তো তুমি ওর নির্বাণকে বলেছ যে মিস্টার চৌধুরী ওর বাবা? কিছু জিজ্ঞেস করেছি ভাইয়া তোমাকে। তো তুমি কিভাবে পারলে বলতে? ক্ষমা করে দে রে বোন আমার। তোমার উপর তো আমার কোনো রাগ নেই ভাইয়া, তুমি তো আমার ভাইয়া। আমি আমি কেবল তোমাকে জিজ্ঞেস করলাম। যাই হোক, এখন আমি নির্বাণকে নিয়ে কলকাতা যেতে চাই। তুমি যেভাবেই হোক ব্যবস্থা করো। পারবে না তো আপনি? এনি ডাউট? মেরিন ভয়ে জনের হাতটা শক্ত করে ধরল। তোমার ভাইয়া কেন, কেউ পারবে না এখন তোমাকে আমার থেকে আলাদা করতে। এরপরও যদি তুমি আলাদা হতে চাও তবে। আরে আমি মুখে বলছি কেন? নীর কতগুলো পেপার মেরিনের হাতে দিল। মেরিন দেখলো যে এগুলো সেই পেপার যেগুলোর মধ্যে জন ওর সিগনেচার নিয়েছিল। মেরিন ওগুলো পড়ল, আর পড়ার সাথে সাথেই ওর হাত থেকে পেপারগুলো পড়ে গেল। কারণ পেপারগুলোর মধ্যে প্রথমটাতে আছে যে ও আবার আড়াল থেকে মেরিন বন্যা নীর খান চৌধুরী হল, কবির ফয়সাল খান অ্যান্ড কণিকা খানের মেয়ে, নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণের স্ত্রী। পরের পেপারে আছে যে মেরিন কখনোই নীরকে ডিভোর্স দিতে পারবে না বা আলাদা হতে পারবে না। তবুও যদি আলাদা হতে চায় তবে নির্বনকে ওর বাবা নীরের কাছে দিয়ে নির্বনের উপর থেকে সব অধিকার ছেড়ে দিয়ে চলে যেতে হবে। মেরিন কাগজগুলো পড়ে একবার জনের দিকে তাকালো। জন মাথা নামিয়ে ফেলল। 9 বছর আগে এমন ধরনের কন্ট্যাক্টে আমার সিগনেচার নিয়ে তুমি আমাকে তোমার করেছিলে, আমার স্ত্রী হয়েছিলে। আর আজকে 9 বছর পর আমি এই পেপারে তোমার সিগনেচার নিয়ে তোমাকে আমার করে নিলাম, তোমার স্বামী হলাম, নিজের সাথে বেঁধে নিলাম। আপনি বোধহয় ভুলে গেছেন যে নীর মেরিনের ডিভোর্স হয়ে গেছে 8 বছর আগে। আমি কিছুই বলিনি, তুমি ভুলে গেছো যে একজনের সিগনেচারে কিছুই হয় না, দুজন সিগনেচার করলে তবেই ডিভোর্স হয়। পেছন থেকে ছুরি মারার স্বভাব আপনার কখনোই যাবে না। যেটা তুমি মনে করো, কিন্তু শুধু এটা মনে রেখো যে তুমি আমার, শুধুই আমার। তুমি আর নির্বন আমার। আমার পরিচয় এটা নয় যে আমি নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ। আমার পরিচয় হলো আমি মেরিন বন্যা নীর খান চৌধুরীর স্বামী আর নির্বন আহমেদ খান চৌধুরীর বাবা। তোমার স্বামী তো, তাই তোমার মতো করেই তোমাকে আমার করে নিলাম। আমি কাউকে ছলনা করে নিজের করিনি। আমি যা করি সামনাসামনি করি। তবে সেদিন ছলনা করে কেন আমার জীবনের সুখ নিয়ে চলে গিয়েছিলে, জীবনের রং নিয়ে গিয়েছিলে কেন? আমি কারো কখনোই নেই না। একজনকে নিজের ভেবে নিয়েছিলাম, কিন্তু সে অন্যের প্রমাণ হলো, তাই যার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছিলাম আর কেবলমাত্র নিজের জীবন নিয়ে চলে গিয়েছিলাম। না, নির্বন শুধু তোমার না, আমারও। নির্বন আমাদের, আর তুমি শুধুই আমার। আজীবন আমরা একসাথে থাকব। আপনি নির্বনের বাবা হতে পারেন, কিন্তু কখনোই নির্বনের মায়ের স্বামী হতে পারবেন না। নির্বনের মায়ের ভালোবাসা আমি ছিলেন, এখন আপনি তার অতীতে করা ভুল। ভুল নাকি ফুল সেটা সময়ই বলবে। ভুলকে ফুলের মালা করে আবার গলায় চড়াবে। নির্বনের মা আবার নির্বনের বাবাকে ভালোবেসে মেনে নেবে। যাই হোক, এখন আমার ছেলেকে বলো যে আমি ওর বাবা। যদি তুমি আপোষে না মানো কন্ট্যাক্ট, তবে আমি আদালতে যাব। নির্বনকে আমার সাথে শেয়ার না করলে নির্বনকেও হারাবে। মেরিনের মধ্যে আর কোনো কিছু হারানোর শক্তি নেই। ও জানে যে ওর ভাগ্য ওর প্রতি এতটাই নির্মম যে হয়তো নির্বনকেও কেড়ে নিবে। আর ও এখন সেই মেরিন নেই যে নির্বনকে নিজের করে রাখতে পারবে। যখন পাওয়ার ছিল তখনই তো নিজের ভালোবাসাকে মনের কাছে বন্দি করে রাখতে পারেনি, আর এখন তো নিঃস্ব। তাই মেরিন দরজা খুলে নিচে গেল। নির্বন ছুটে এলো। মামনি, তুমি ঠিক আছো? বাবাই, মামুনি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? এই কথাই যে তোমার মামা সত্যি কথাই বলেছিল যে ওই আঙ্কেলটাই তোমার বাবা। সত্যি মামনি? আমি আমার বাবার কাছে যাই। যাও। নির্বন বাবা বলে দৌড়ে নীরের কাছে গেল। নীরও ছেলেকে বুকে জড়িয়ে নিল। কেঁদে দিল নীর। বাবা, তুমি কি কাঁদছো? না রে বাবাই, এটা তো খুশির কান্না। তুমি আবার আমাকে বাবা বলে ডাক দাও না সোনা। বাবা। আবার বাবা। আবার বলো বাবা বাবা বাবা।
বারবার বাবা বলতেই থাকো বাবাই। বাবা 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 আম্মা বাবা। নির্বনকে কোলে নিয়ে সারা বাড়িতে ঘুরতে লাগলাম। বাবা, আমিও বাবা হয়েছি বাবা, আমি বাবা হয়েছি, আমারও সন্তান আছে বাবা, আমারও সাপোর্ট আছে বাবা, আমারও ছায়া আছে বাবা। নীরের আনন্দ দেখে সবার চোখে পানি চলে এলো। নীর এমন ভাবে নির্বনকে নিয়ে আনন্দ করছে যে নির্বন খিলখিল করে হাসছে। ছেলের হাসি দেখে বাবাও খিলখিল করে হাসছে। বাবা ছেলের হাসি সারা চৌধুরী বাড়িতে বাজছে। 8 বছর পর এই বাড়িতে হাসির শব্দ পাওয়া গেল। রাতে সবাই নিচে বসে একসাথে নির্বনকে নিয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু মেরিন একা একা বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছে। সারাটা দিন কিছুই খায়নি মেয়েটা। দেখছো, কথা বলতে বলতে 10টা বেজে গেল। রাতে কিছু খাওয়ার ইচ্ছা নেই নাকি? যা ক্ষুধা লেগেছে না মামনি, তুমি টেবিল সাজাও, আমি আর নির্বন মিলে মেরিনকে ডেকে নিয়ে আসছি। চলো সবাই। চলো বাবা। নির্বনকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। জানো বাবাই, আমি ড্যাম শিওর যে মামনি এখন বারান্দায় দাঁড়িয়ে শুকতারার পাশে ঝলমলে তারাটা দেখছে। তাই বুঝি? কিভাবে বুঝলে? কারণ যখন আমি ঘুম থাকি তখন মামনি সেটাই দেখে। কেন বলো তো? কেন? কারণ ওই তারাটা হলো বড় বাবা, মানে মামনির দাদু ভাই। নীরের মনে পড়ল সেই দিনের কথা, যেদিন ও মেরিনকে এই কথাটা বলেছিল। নীর মুচকি হাসল। হাসছো যে বাবা? কিছু না। আচ্ছা বাবাই শোনো, আমরা গিয়ে মামনিকে যদি বলি যে আসো খেয়ে নাও, তাহলে মামনি খাবে না, কারণ মামনি কলকাতাকে ভীষণ মিস করছে। না করবে, তার মধ্যে দুপুরে কিছু খায়নি মামনি। তাহলে শোনো, তোমাকে কি করতে হবে। বাপ বেটা গিয়ে দেখলো যে সত্যি মেরিন আকাশের তারা দেখছে। নির্বন দৌড়ে গিয়ে মামনি বলে মেরিনকে জড়িয়ে ধরলো। মেরিন চোখের পানি মুছে ছেলের দিকে ঘুরল। মেরিন নির্বনকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল। মেরিনের চোখ ঠিকই বুঝতে পারলো যে মেরিন কাঁদছিল। চলো মামনি, ডিনার করি নেই। এখনো করনি? তুমি রাতে না খাইলে দিলে কখনো কি আমি খাই? আচ্ছা চলো, তোমাকে খাইয়ে দিব। তুমি খাবে না? না বাবাই, মামনির ক্ষুধা লাগেনি। মানে কি তুমি খাবে না কেন? এমনিতেই বাবাই। তুমি না খেলে আমিও খাবো না। বাবাই চলো, বাবা তোমাকে খাইয়ে দিচ্ছে। না, আমি রাতে শুধু মামনির হাতে খাই, আর দুপুরে তো তোমার হাতে খেলামই। এখন থেকে রাতে মামনির হাতে, আর দুপুরে তোমার হাতে। আর তার থেকেও বড় কথা, মামনি না খেলে আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। বাবাই, মামনি না খেলে পরে খেয়ে নেবে, চলো আমরা খেয়ে নিই। না না না, মামনি না খেলে আমি খাবো না। মেরিন বেশ বুঝতে পারছে যে এসব নীরের কারসাজি, আর ও নির্বনকেও চেনে। ও না খেলে নির্বন এক ফোঁটা পানিও খাবে না, অনেক জেদি। মেরিন আর নীরেরই তো ছেলে, ওর জেদ হবে না তো কার জেদ হবে? নীর মিটমিটিয়ে হাসছে। তোমার না ক্ষুধা লেগেছে বাবা? লাগুক, তবুও আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে খাইয়ে দিয়ে আমি খাবো। চলো চলো। নির্বন মেরিন একসাথে সিঁড়ি দিয়ে নামছে। একদম পারফেক্ট পরিবার লাগছে। বাকিরা তাকিয়ে আছে টেবিলে। মেরিন নির্বনকে খাইয়ে দিচ্ছে। মামনি তুমি খাও। এই তো তোমাকে খাইয়ে তারপর খাবো। না, এখনই খাবে, না হলে আমি খাবো না। আহা নির্বন, জেদ করে না। এখন তো আমি তোমাকে খাওয়াচ্ছি, তো আমি কিভাবে খাবো বলো তো? কেন? বাবা খাইয়ে দেবে তোমাকে। নির্বন চুপচাপ খাও বলছি। না, আমি খাবো না। নিজের জেদের জন্য বাচ্চা ছেলের খাওয়া বন্ধ করার কোনো মানেই হয় না। অনেক জোরাজুরি করার পর মেরিন রাজি হলো। মেরিন নির্বনকে খাইয়ে দিচ্ছে আর নীল মেরিনকে। নিহাল চুপিসারে দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিল। 2 ঘন্টা পর মেরিন নির্বনকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সারাদিন অনেক আনন্দ করার সাথে সাথে নির্বন ঘুমিয়ে গেল। সেই তখন থেকে মেরিনের দিকে তাকিয়ে আছে। মেরিন খেয়াল করলেও ইগনোর করলো। মেরিন নির্বনকে খাটে শুইয়ে দিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। সাথে সাথে ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। নির্বন উপরে ঘুমাবে আর আমরা এখানে রোম্যান্স করব। এতক্ষণ তো ছেলেকে ঘুম পাড়ালে, এখন ছেলের বাবাকে ঘুম পাড়াও। সে যে 8টা বছর ধরে ঘুমায় না। মেরিন বিরক্ত হয়ে উঠে বারান্দায় চলে গেল। নীর গিয়ে পেছন থেকে মেরিনকে জড়িয়ে ধরল। ঘাড়ে মাথা রাখতেই মেরিন নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
স্টে ইন ইউর লিমিট। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আর শুধুমাত্র তাই জন্যই বাধ্য হয়েই আমি এখানে আছি। তার সুযোগ নেয়ার চেষ্টা করবেন না। আপনি নির্বনের বাবা, ভালো কথা, কিন্তু আমার স্বামী হওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না আপনার সাথে বিয়েটা মানি। সেম ডায়লগ সেম ডায়লগ, সেম সিচুয়েশন। আমরা আগেও ফেস করেছি, তবে মানুষ ঘুরে গেছে। 9 বছর আগে এই কথাগুলোই আমি তোমাকে বলেছিলাম, আর আজকে তুমি বলছো। না, 8 বছর আগে এই কথার মানে ছিল, আর না আজকে আছে। আমাদের বিয়েকে অস্বীকার করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর নেই, তোমার আমারও নেই। তুমি চাইলেও তোমাকে আমার সাথে থাকতে হবে, আর না চাইলেও। তুমি মানো আর না মানো, তুমি আমার বউ, এটাই সত্য। বউ? বলেই মেরিন চলে যেতে নিল। নীর মেরিনের হাত ধরে ফেললো, ওকে দেওয়ালের সাথে মিশিয়ে। হ্যাঁ বউ, সব গল্পেরই এপিটোপিট থাকে, তেমনি আমাদের গল্পেরও এপিটোপিট আছে। আমার দিকের পিঠের সত্য তুমি জানো না, আমি আজকে তোমাকে সেই সত্যটা জানাবো। 8 বছর আগে সেদিন তুমি যা দেখে। মেরিন নীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি কোনো সত্য জানতে চাই না। আমার জীবনের একমাত্র সত্য আমার ছেলে, আর কোনো কিছু আমার জানার দরকার নেই। কিন্তু আমি তো তোমাকে জানাবই। আমি শুনবো না। নির্বনের উপর কোথাও না কোথাও আপনার অধিকার আছে। কিন্তু ও আমাদের ছেলে। আমি আর আপনি কখনোই আমরা হতে পারবো না। মেরিন, তুমি যে মেরিনকে আমি 8 বছর আগে জীবিত কবর দিয়েছি, সেই মেরিন নামের প্রলয়কে আর জীবন দান করবেন না। মেরিন গিয়ে শুয়ে পড়ল।